এই কয়েকটি কথা মেনে চললে প্রত্যেকটা মানুষ আপনাকে মাথায় করে রাখবে। 1. কাউকে একসঙ্গে 3 বারের বেশি ফোন করবেন না। যেহেতু আপনার কল রিসিভ হচ্ছে না, তার মানে ওই ব্যক্তিটি আপনার ফোনের চেয়েও কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছে। তাই 5 থেকে 10 মিনিট পর আবার চেষ্টা করুন। 2. কারোর কাছ থেকে টাকা ধার করলে সেটা অবশ্যই ফেরত দিন। যদি সেই ব্যক্তিটার মনে নাও থাকে, তাও আপনি নিজের সময় মতো তাকে টাকাটা ফেরত দিন। 3. এখনো বিয়ে করেননি কেন, কিংবা আপনি নতুন বাড়ি কিনছেন না কেন, এই ধরনের প্রশ্ন মানুষকে জিজ্ঞাসা করবেন না। 4. যদি কোনো বন্ধু বা সহকর্মীর সঙ্গে ঘুরতে যান বা কোথাও খেতে যান, তাহলে আপনার বন্ধু বা সহকর্মী যদি আজকে বিল পরিশোধ করে, তাহলে চেষ্টা করুন আপনি কালকে বিল পরিশোধ করার। 5. অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন। কারো কথার মাঝে কথা বলবেন না। তার কথা শেষ হলে তারপরে আপনি আপনার কথা বলা শুরু করুন। 6. কারোর সাথে আপনি মজা করছেন, কিন্তু সে সেটা উপভোগ করছে না, তাহলে আপনার অবশ্যই থেমে যাওয়া উচিত এবং কখনোই এই ধরনের আচরণ করা উচিত নয়। 7. কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোনটা আপনার হাতে দেয়, তাহলে নির্দিষ্ট ছবিটা দেখুন এবং তার ফোন তাকে ফেরত দিয়ে দিন। অযথা গ্যালারির এপাশে ওপাশে ঘাটাঘাটি করবেন না। কারোর সাথে কথা বলার সময় নিজের স্মার্টফোন টিপাটিপি করার থেকে দূরে থাকুন। 9. সব কথাই নাক গলাবেন না। অন্যের ব্যাপারে যতক্ষণ না আপনাকে কেউ নেমন্ত্রণ করছে, তার আগে আপনি যে আপনার মতামত প্রদান করবেন না। 10. কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না এবং যতক্ষণ না পর্যন্ত আপনার কাছে উপদেশ চাওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি উপদেশ দিতে বিরত থাকুন। 11. সবাইকে সম্মান দিতে শিখুন, সেটা রিক্সাওয়ালা হোক বা অফিসের বস। 12. কারো বেতন, চাকরি, ব্যবসা এইসব নিয়ে সরাসরি প্রশ্ন করবেন না। 13. কেউ যদি তার মোবাইলে পাসওয়ার্ড এন্টার করে, তাহলে তার পাসওয়ার্ড দেখার চেষ্টা না করে নিজের চোখ সরিয়ে রাখুন। 15. কারোর কাছ থেকে কোনো কিছু পেয়ে উপকৃত হলে তাকে অবশ্যই ধন্যবাদ দিন। 16. বন্ধুত্বের ওপর সবসময় বড় আবদারের আশা রাখবেন না। 17. সবসময় কোনো কিছু ফ্রিতে পাওয়ার চেষ্টা করবেন না। 18. কারোর দোষ জানা থাকলে তা গোপন রাখুন এবং মানুষের বদনাম রটানোর থেকে দূরে রাখুন। 19. কারোর কোনো কিছু নিয়ে হিংসে করবেন না। নিজে চেষ্টা করুন এবং নিজে জীবনে উন্নতি করুন। 20. ছোট বড় সবার থেকে সুন্দরভাবে আচরণ করার চেষ্টা করুন। সকলের সাথে মিলে থাকার চেষ্টা করুন। প্রতিটা মানুষ মূলত একটা অসমাপ্ত বই। কেউ কাউকে কোনোদিন পুরোপুরি পড়তে পারে না। যারা জল দিয়ে স্নান করে তারা শুধু কাপড় বদলায়, আর যারা ঘাম দিয়ে স্নান করে তারা তাদের পরিবারের ভবিষ্যৎ বদলায়। আবেগ কাঁদতে শেখায়, আর বাস্তবতা মানুষকে নতুন করে বাঁচতে শেখায়। প্রয়োজন ফুরোলে ওষুধ বিষ হয়ে যায়, আর আমরা তো সাধারণ মানুষ। কার জন্য কাঁদছো তুমি? কার জন্য এত মায়া? এই শহরে আপন বলতে শুধুই তোমার নিজের ছায়া। মানুষ যদি রাগের ভাষা বুঝতো, তাহলে কোনো সম্পর্কই নষ্ট হতো না। অতিরিক্ত বিশ্বাস আর আস্থা মানুষকে একসময় খুব একা করে দেয়। কিছু মানুষ কথার মাধ্যমেই আঘাত করে, কিন্তু সবথেকে বড় আঘাতটা তখন লাগে যখন প্রিয় মানুষটা অবহেলা করতে শুরু করে। এই পৃথিবীতে মানুষ হয়েও মানুষ চেনা যায় না। এর থেকে দুঃখের বিষয় আর কি হতে পারে? যে তোমাকে যতটা সম্মান দেবে, তুমিও তাকে ততটাই সম্মান দিও। তার অধিক বেশি দেওয়ার চেষ্টা করো না, কারণ এ যুগে মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থে চলে। স্বার্থ ফুরিয়ে গেলে মানুষ সম্মান দেওয়াটাও বন্ধ করে দেয়। কেউ যদি তোমাকে অকারণে বারবার ব্যস্ততা দেখায়, তাহলে বুঝে নিও সে আসলে দূরত্ব চাই। সময় খারাপ গেলে কেউ হাত ধরে না, সবাই শুধু ভুল ধরে। গরিবের কপালে কখনো ভালো কিছু লেখা থাকে না, শুধু লেখা থাকে অবহেলা। সম্পর্ক আর বিশ্বাস দুজন পরম বন্ধু। সম্পর্ক রাখো বা না রাখো, বিশ্বাস অবশ্যই রাখো, কারণ যেখানে বিশ্বাস থাকে সেখানে সম্পর্ক নিজের থেকেই চলে আসে। মিথ্যা তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো চুপ করে থাকে। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিচ্ছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর তুমি যার মন রাখতে পারবে না
তার কাছে তুমি খারাপ। কেউ কারণ নয়, কেউ কারো ছিলও না। সবাই প্রয়োজনে আসে, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায়। সবাই বলে ভালো থেকো, কিন্তু কেউ বলে না যে তোমার ভালো থাকার দায়িত্ব আজ থেকে আমি নিলাম। মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলে আমরা আমাদের যন্ত্রণাগুলো লুকিয়ে হাসতে পারি। মানুষের জীবনের পতন সেদিন থেকে শুরু হয়ে যায় যেদিন মানুষ আপন মানুষকে হারানোর জন্য পরের পরামর্শ নেয়। তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না, বরং চুপচাপ বসে অপেক্ষা করো। বিবাহিত মেয়েরা স্বামীর কারণেই দ্বিতীয় পুরুষের হাত ধরতে বাধ্য হয়। একটা মেয়েকে তুমি যতই রাজপ্রাসাদে রেখে দাও না কেন, তুমি যতই গা ভর্তি গহনা দাও না কেন, যতই রেস্টুরেন্টে খাওয়াও না কেন, যতই তাকে দামি দামি শপিং করাও না কেন, নারী কখনোই এসবে আটকায় না। আসলে নারীরা আটকায় স্বামীর ভালোবাসায়, আসলে নারীরা আটকায় স্বামীর মায়ায়, আসলে নারীরা আটকায় স্বামীর যত্নে, আসলে নারীরা আটকায় স্বামীর আদরে, যেটা অনেক স্বামীরাই বুঝতে পারে না। তারা মনে করে স্ত্রীর সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দিলেই স্ত্রী আমাকে ভালোবাসবে। কাউকে সত্যি সত্যি ভালোবাসতে না পারলে তাকে কখনোই আই লাভ ইউ বলো না, কারণ এটা একটা শব্দ নয়, এটা কারো জীবন হতে পারে। মানুষ কথা দেয় শুধুমাত্র সেই মুহূর্তটা সুন্দর করার জন্য। সব কথাতেই জিততে হবে এমনটা নয়, মাঝে মাঝে জেনে বুঝে হেরে যাওয়া দরকার। আপনার ম্যাচুরিটি ডিপেন্ড করে আপনি অন্যের গোপন জিনিস কতখানি গোপন রাখতে পারছেন তার উপরে। যারা নিজেকে ভালো রাখতে চায় তারা কখনোই অন্যের মন্দ থাকা বুঝতে পারে না, আর যারা অন্যকে ভালো রাখতে চায় তাদের জীবনে কখনো নিজের ভালো থাকা হয় না। জীবনে হিংসে করে নয়, বরং চেষ্টা করে বড় হও। যিনি দিতে শেখেননি তিনি আসলে কিছু পেতেও শেখেননি। দেওয়ার আনন্দ পাওয়ার আনন্দের চেয়ে অনেক বেশি। দুর্বলতা জেনেও যারা মানুষকে কষ্ট দেয় না আসলে তারাই হলো সত্যিকারের ভালো মনের মানুষ। জীবনে সুখী হওয়ার জন্য বেশি কিছুর প্রয়োজন নেই, শুধু একটা বিশ্বস্ত মানুষ থাকলেই যথেষ্ট। কিছু মানুষের জন্মই হয়েছে অন্যকে খোঁচা মেরে কথা বলার জন্য। সহ্য শক্তি বেড়ে গেলে মানুষ আর কাঁদে না, বরং দুঃখগুলো লুকিয়ে হাসতে শিখে যায়। বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষগুলো এখনকার দিনে বেশ আনন্দে দিন কাটায়। মানুষ যদি সত্যি মানুষকে বিশ্বাস করত তাহলে কারো বাড়িতে দরজা লাগানোর প্রয়োজন হতো না। একটা কথা কি জানো তো, যাকে আমরা পছন্দ করি না তার ছোট ছোট খুঁতগুলো বড় করে দেখি, আর যাকে আমরা পছন্দ করি তার বড় বড় খুঁতগুলো আমরা ছোট করে দেখি। জীবনে হঠাৎ করে বড়লোক হওয়া যায়, কিন্তু হঠাৎ করে ভদ্রলোক হওয়া যায় না, কারণ ভদ্রতা এবং সভ্যতা পারিবারিক শিক্ষার ফলে তৈরি হয়। মেয়েদের চোখে দুরকমের অশ্রু দেখা যায়, একটা দুঃখের আর অপরটা ছলনার। ধনী যখন ডাকাতি করে তখন তাকে বলে ব্যবসায়ী, আর গরিব যখন তা ফিরে পাওয়ার জন্য লড়াই করে তখন তাকে বলে বিশৃঙ্খলা। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে সন্তুষ্ট রাখতে পারা।